তারপরে আপনার অনুভূতিটা কেমন? আজকে অন্য দিনে যে আপনি গ্যাসের ট্যাবলেট খান, আপনি তো আজকে খাননি মনে হয়, খেয়েছেন? তাহলে আজকে সকালে যে খেয়েছে দুবার পেখানা করছেন, তাতে অন্য দিনের থেকে আপনার একটু ফিলিংস ভালো না খারাপ? সত্যি বলো, মিথ্যে কথা বললেন না? হ্যাঁ, কেমন হয়েছে? বাথরুম কেমন হয়েছে? দেখেন, উনি কিন্তু সকালে আমি যখন ওনার কাছ থেকে জিজ্ঞাসা করছি তখন উনি বলছে 2 বার। তখন আসলে দেখেন, আমরা পানি ছাড়া কি এই ঘর পরিষ্কার হয়? হ্যাঁ, পানি ছাড়া ঘর পরিষ্কার হয় না। এই আসিন, তুমি আসো। হ্যাঁ, ওটা ওখানে বলো, ওকে বলো, তুমি ওখানে বলো। হ্যাঁ আসিন, তুমি খেয়েছো, তোমার কি অনুভূতি হয়েছে? একবারে ভালো। হ্যাঁ, মোটামুটি ভালো। মোটামুটি ভালো। তাহলে তাহলে তুমি বসো। তাহলে আমি নিজে খেয়েছি, আমার এরকম 4 বার বাথরুম হয়েছে। পরের দিন খেয়েছি, এইখানে প্রোগ্রাম ছিল সকালে, সে বাথরুম খুঁজতে আমি ওই রাস্তায় দিয়ে বাথরুম করেছি, এরপরে কলেজে গিয়ে করছি। তো এই যে প্রতিদিন যদি আমার পেট ক্লিয়ার থাকে তাহলে কোনোদিন গ্যাস হবে? উনি কিন্তু রিপ্রেজেন্টেটিভ, উনি আমার ছাত্র। তাহলে যার পেট পরিষ্কার তার সব পরিষ্কার, এবং তার ব্রেন সব কাজ করে, ঠিক না? এই কারণে ক্লিনজিং মানে ক্লিয়ার। তো পেট পরিষ্কার তো সব পরিষ্কার, ঠিক না? এই শুধু এই একটা প্রোডাক্ট নিয়ে যদি আমি গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত দিই, ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা সবাই খাবে, ঠিক না? হ্যাঁ, ভালো। এর দাম কত? এই 1050 টাকা। বা এর টিভি রেট কত? 650 650 650 আর 650, তাহলে 400 টাকা। 45 দিন চলবে এটা। তাহলে কত? এবার বলেন, 400 টাকা লাভ নাকি? একটা প্রোডাক্ট বেশি 400 টাকা, দিনে একটা বিক্রি করা যায় না? ওই যে বলে লাভ আর লোভ যদি থাকে তাহলে তার ইনকাম হবে, লোভ না থাকলে কেউ কখনো পারবে না। তাহলে একটা প্রোডাক্ট যদি কেনার বেশি, তাহলে কি আমার দিনের ইনকাম কি হয় না? তাহলে গ্যারান্টি বলি তো, কাজ না করলে পয়সা ফেরত। এখানে মাত্র 4 জন খেয়েছি, 4 জনই কিন্তু আমাদের 100% রেজাল্ট আছে। তাহলে এই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করতে পারি কিনা? রেজাল্ট ভাই কি করছে? হ্যাঁ, রেজাল্ট ভাই কিন্তু বলছে যে আমার রাত 3টার পরে থেকে আমার শালা ঘুম পড়তে দিইনি, তুই বদমাইশ আমার এই খাওয়াইছিস না। হ্যাঁ, তাহলে এই যে প্রোডাক্টটা, এরা আমরা কি সবাই আপনাদের অপরিচিত না পরিচিত? তার পরিচিত ব্যক্তির রেজাল্ট আমরা শুনলাম, তাহলে এখানে মানি ব্যাক গ্যারান্টি দিতে কোম্পানির কি কোনো সমস্যা আছে? তাহলে কি আপনার কাজ করতে কোনো সমস্যা? আর টাকা যদি আমার থাকে তাহলে নিশ্চিত টাকার ইনকামে যদি ইচ্ছা থাকে তাহলে আমি একটা প্রোডাক্ট বিক্রি করে আমার সংসার চালানো যায়, তাই কি না? তো যাই হোক, আর পে সম্পর্কে আমাদের আমির সাহেবের অলরেডি কিন্তু মাথায় দিয়ে দিয়েছে। আর যেহেতু সেক্সুয়াল প্রোডাক্ট বিষয় বলছে, আমরা সবাই ভালো থাকতে চাই, তো এই প্রোডাক্টটা খাওয়ার আগে কিন্তু এই প্রোডাক্টটা খেতে হবে। কেন খেতে হবে? কারণ আপনার পোস্টেডে কিন্তু কি থাকে? কোষ থাকে, ময়লা থাকে। এই পোস্টে ওইটা খাওয়ার পরেই কিন্তু আমাদের কি আগে এটা, তারপরে এটা। তাহলে কি রাস্তা যদি ক্লিয়ার না থাকে তাহলে কাজ করতে কি ডিস্টার্ব করবে? তাহলে আগে রাস্তা ক্লিয়ার করতে হবে কি দিয়ে? ক্লিনজিং দিয়ে। আর এরপরে কি দিয়ে? এটা দিয়ে হ্যাকো মারবে। হ্যাঁ, এটা কি ব্যালেন্স বুস্টার, ব্যালেন্স করবে, শরীরটাকে ব্যালেন্স করবে, ম্যাচ করে, হ্যান্ড করে। এইগুলা করলে যারা বিয়ে করছে তারা বোঝে, কিন্তু যারা বিয়ে করেনি তারা বুঝবে না। সেই জন্য এই হটপট গুলো সংশোধন করে ব্যালেন্স বুস্টার, ঠিক আছে? তা যাই হোক, যেহেতু আমাদের টাইম শেষ 13 হয়েছে, তো অনেক কষ্ট দিলাম। আসলে কষ্ট আমাদের জন্য, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। আমরা কেন এই কাজটা করলাম? আমরা এই কারণেই করেছি যে আজকের আমি যে উপকারটা পেয়েছি, এটা সমাজের মানুষকে আমাদের সেবা করতে হবে। এখন আমরা সবাই জামাত ইসলাম করি, আমরা যদি সবাই জামাত ইসলাম করি, আমাদের কাজ কি? প্রত্যেকদিন লেখা আছে তুমি আরেকজনকে উপকার করো, আছে কিনা? সেবা করো, এটা কি একটা সেবা না? কত লোক পেট ব্যথা কি যন্ত্রণায় গ্যাসের বড়ি, আগে গ্যাসের বড়ি চাল কেনার আগে গ্যাসের বড়ি কেনা লাগে কিনা? আমরা যদি তাদেরকে এই ধরনের একটা সুন্দর উপকার করি, আমাদের কি সেবা হবে না? এটা সেবা। তার রিপোর্টে কিন্তু আমরা লিখতে পারি আমি আজকে একজনকে কি দিয়েছি? অ্যালোভেরা প্লাস দিয়েছি, বলতে পারবো কিনা? তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করলাম। আগামী সপ্তাহে আবার একটা প্রোগ্রাম হবে। আমরা যারা শুনছি ভালো লাগছে কিনা, আমি এই অনুভূতিটা দেওয়ার জন্য সাগরকে ডাকতেছি যে তোমার কেমন ফিলিংস, তাড়াতাড়ি 1 মিনিট। পরবর্তী ক্লাসে টোটাল ইনকামটা দেখেন, ম্যাচ করতে 1 মিনিট চলে গেছে। তাড়াতাড়ি পরবর্তী তো ভালো প্রোডাক্ট সম্পর্কে পূর্ণাঙ্গ বললেন, সবকিছু সম্পর্কে শুনলাম, আলহামদুলিল্লাহ। আমার অনুভূতি কি, তোমার অনুভূতি কি? আমার অনুভূতি ভালো। এই যে হলো যে এখান থেকে কাজ করার মন মানসিকতা তোমার আছে কিনা, আমি এরকম সমাজে উপকার করবো কিনা, এরকম একটা মন মানসিকতা। ওটা তো অবশ্যই ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। এবার শরীফুল আসুন। শরীফুল। এটা আমার ছাত্র, ও যেহেতু অন্য প্রোডাক্ট নিয়ে কাজ করেছে এবং হার্বাল প্রোডাক্ট নিয়ে কাজ করে, তার নিজস্ব চেম্বার আছে। আছে। এখন প্রোডাক্ট সম্পর্কে আমরা সব কিছু জানলাম, আপনার জানলে তো হবে না, আমাদের ব্যবহারকে দেখতে হবে, আসলে কেমন রেজাল্ট কেমন হবে এই আর কি। তো যাও আজকে পিছনে যদি একটু তাড়া না থাকলে আমরা কিন্তু একটু এন্টারটেইনমেন্ট করার চিন্তা ভাবনা করেছিলাম, যেহেতু আবার নামাজ পড়তে বেরোয়া পড়ায় আগামী দিন সবাই দেওয়া থাকলো, অবশ্যই আমরা সাথে এন্টারটেইনমেন্ট নিয়ে আসবো এবং লং টাইম সময় দেবো। আসসালামু আলাইকুম।